প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগন্নাথ প্রেমীদের আমার স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। ভক্তবন্ধু, এই কলিকালে প্রভু জগন্নাথ মানব লীলায় অবতীর্ণ হয়েছেন। মানুষ যেমন জীবনযাপন করে, তার জীবন যাপনের শৈলী ঠিক সেই রকমই। তিনি মা গুন্ডিচাকে কথা দিয়েছিলেন যে তিনি বছরে একবার তার বাড়ি গিয়ে ঘুরে আসবেন। রথযাত্রার সময় যখন প্রভু জগন্নাথ মা গুন্ডিচার বাড়ি যান, তখন বোন এবং দাদাকে নিয়ে যান। মা লক্ষ্মীকে ছেড়ে দিয়ে যান শ্রীমন্দিরে। তাতে মা লক্ষ্মী প্রভু জগন্নাথকে ভুল বুঝেন এবং যখন উনি ফেরেন তার সাথে তুমুল ঝগড়া করেন। এই ঝগড়া খুবই মধুর। ভক্তরা এই ঝগড়াকে ভীষণভাবে উপভোগ করে। আজকের ভিডিও প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মীর মধ্যে কিভাবে ঝগড়া হয়েছিল। প্রভু জগন্নাথের রথযাত্রায় মা লক্ষ্মী ও জগন্নাথের মধ্যে কলহ হলো একটি অংশ বিশেষ ও মহা আকর্ষণীয়। এই কলহ এবং ঝগড়া দেখা এবং শোনার জন্য রথের সময় অনেক জনসমাগম হয়ে থাকে। প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মীর মধ্যে এই ঘটনা একটি অপ্রীতিকর ঘটনা হলেও সাধারণ মানুষ এই ঘটনা থেকে ভীষণ আনন্দ পেয়ে থাকে এবং এই মুহূর্তটিকে বিশেষভাবে উপভোগ করে থাকে। ঘটনাটি ঘটেছিল এইভাবে এবং এই ঘটনার সূত্র ধরে প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মীর মধ্যে কলহ বা ঝগড়ার সূত্রপাত হয়। চলুন ঘটনাটি কি হয়েছিল শুনি এবং এই মধুর কলহকে উপভোগ করি। প্রভু জগন্নাথ স্নানযাত্রার দিন 108 ঘোড়া জল দিয়ে স্নান করেন। অত্যধিক স্নান করার কারণে তিনি জ্বরে আক্রান্ত হন, আর সেদিন রাত্রে অত্যধিক জ্বরের প্রকোপে তিনি রত্ন সিংহাসনে ফিরতে পারেননি। সেদিন তিনি অনশরে গৃহে বড় দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সাথে থেকে যান। তিনি সম্পূর্ণ সুস্থ হতে হতে 15 দিন লেগে যায়। তার মধ্যে আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথি এসে যায়। এই দিন প্রতি বছর প্রভু জগন্নাথ বড় দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার সাথে মা গুন্ডিচার বাড়ি যান। সেই অনশর গৃহ থেকে 3টি রথে ভাই বোন 3 জন মা গুন্ডিচার বাড়ি যাত্রা করেন। স্নান পূর্ণিমা থেকে মা লক্ষ্মীর সাথে তার আর দেখাও হয়নি বা তিনি মায়ের বাড়ি যাচ্ছেন বলে মা লক্ষ্মীকে খবরও দেননি। প্রভু জগন্নাথের এই কার্যকলাপে মা লক্ষ্মী বিশেষভাবে আঘাতপ্রাপ্ত এবং অপমানিত বোধ করেন। স্বামী স্ত্রী বলে কথা, স্ত্রীকে না বলে না কয়ে বোনকে নিয়ে বাইরে চলে গেলেন। কেন? স্ত্রীর কি স্বামীর সাথে বাইরে যাওয়ার অধিকার নেই? আবার বাইরে লোকজন থেকে শুনলেন তার স্বামীর গোপীদের সাথে নাকি কিছু গোপনীয় সম্পর্ক ছিল। তার স্বামীর জীবনের ইতিহাস নাকি খুব একটা ভালো না। এই সমস্ত কুচিন্তা মা লক্ষ্মীর মনের শান্তিকে নষ্টভ্রষ্ট করল। তিনি অনেক চিন্তাভাবনা করে স্থির করলেন এই সমস্ত ব্যাপারে আরেকজন নারীর পরামর্শ নেওয়া উচিত। তাই তিনি মা বিমলার পরামর্শ নিলেন। মা বিমলাকে গিয়ে বললেন, মা, আমি মহা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আমার সখীরা বলাবলি করছে ওনার ইতিহাস নাকি ভালো না। অতীতে ইনি গোপীদের সাথে রাসলীলা রচেছিলেন। এখন শুনছি গুন্ডিচা মন্দিরের কাছে একটি রায়তোটা আছে। রায়তোটায় তিনি নিশ্চয়ই গেছেন মহা রাসলীলা রচনা করতে। শ্রীরাধা তাকে ওখানে অপেক্ষা করেছেন। মা লক্ষ্মীর একথা কিভাবে সহ্য হয়? মা বিমলা এই সমস্ত কথা শুনে বললেন, আরে মা, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি তোকে মন্ত্র চূর্ণ দিচ্ছি, কর্পূর চূর্ণ দিচ্ছি, মহিনুতুর চূর্ণ দিচ্ছি। এই সমস্ত চূর্ণ নিয়ে তার মুখে ফেলে দিবি। তিনি হলেন মনমোহন আর তুই হলি মনমোহিনী। তার মুখে এই চূর্ণ পড়লে ও এক মুহূর্তে থাকতে পারবে না, চলে আসবে তোর কাছে। মা বিমলা থেকে সান্ত্বনা পেয়ে মা লক্ষ্মী হাতে মহচূর্ণ ধরে সেবক ও সখীদের সাথে রথযাত্রায় 5ম দিন চললেন গুন্ডিচা মন্দিরে। এই দিনটিকে হেরা পঞ্চমী বলা হয়।
তিনি যখন গুন্ডিচা মন্দিরে পৌঁছেছেন, বিদ্যাপতি তাকে দেখে স্বাগত করেন এবং প্রভু জগন্নাথকে গিয়ে খবর দেন যে মা লক্ষ্মী এসেছেন। একথা শুনে মহাপ্রভুর চিন্তা বেড়ে গেল। তিনি তো রাধার সাথে রাস রচিবার জন্য গেছেন, এপাশে মহালক্ষ্মী এসে গেছেন, উপায় কি করা যায়? তখন সন্ধ্যা ধূপের সময় এবং মহাপ্রভুর সামনে পর্দা পড়ছিল। এই দৃশ্য দেখে মা লক্ষ্মীর রাগ আরও বেড়ে গেল। তিনি মনে মনে বললেন, হ্যাঁ, একে তো আমায় না বলে এসেছেন, আর যদি আমি এসেছি একটু দেখা করার জন্য, তিনি পর্দার আড়ালে বসেছেন, আমি তার মুখটাও একটু দর্শন করতে পারবো না। এই বলে তিনি রেগে সেখান থেকে যেমনি ফিরে আসছেন, ঠিক সেই সময় প্রভু জগন্নাথ তার অধরচুম্বিত মালা বিদ্যাপতির হাতে মা লক্ষ্মীর জন্য পাঠিয়েছেন এবং খবর দিয়েছেন, আরে লক্ষ্মী, তুমি ব্যস্ত হও না, আমি 3 দিনের মধ্যে তোমার কাছে ফিরে যাব। মা লক্ষ্মী রেগে গিয়ে শ্রীমন্দিরে ফিরে এসেছেন। 3 দিনের পর উল্টো রথের দিন, যেদিন প্রভু জগন্নাথ দাদা ও বোনকে নিয়ে শ্রীমন্দিরের সিংহদ্বারের কাছে পৌঁছেছেন, মা লক্ষ্মী চাহানি মণ্ডপে এসে মহাপ্রভুকে তাকাচ্ছেন। যত রাগ থাকলেও নিজের প্রাণের প্রিয় স্বামী না, কতদিন হয়ে গেল তার মুখখানি তিনি দেখেননি। স্বামীর উপর রাগ হলেও স্বামীর জন্য বিরহ যন্ত্রণাতে তিনি ছটফট হচ্ছেন কয়দিন ধরে। তাই লুকিয়ে লুকিয়ে দেখছেন তার স্বামী এবারে বাড়ি ফিরছেন। স্বামীর প্রতি তার হৃদয় যতটা কোমল হলেও তিনি আর সহজে স্বামীকে ধরা দিতে চাননি। তিনি প্রভুকে জানাতে চান সত্যি যেন তিনি খুবই কঠোর, তার স্বামীকে তার আর কোনো দরকার নেই। ভক্তবন্ধু, এটা সত্যি কথা। কয়জন স্ত্রী নিজের স্বামী অন্যের স্ত্রীর সাথে কথা বলা, মেলামেশা করা সহ্য করতে পারবে? যেমনি মা লক্ষ্মী দেখছেন তার স্বামী ফিরছেন এবং সিংহদ্বারের কাছে নন্দীঘোষ রথ দাঁড়িয়ে আছে, মা লক্ষ্মী বিমানে বসে মাথায় লম্বা ঘোমটা টেনে সেবকদের সাথে চললেন স্বামীর কাছে কোমর ভিড়ে ঝগড়া করার জন্য। মা হলেন ওড়িয়া বাড়ির বৌমা। ওড়িয়া বাড়ির বৌমা ভাসুরের মুখ দেখে না, তাই মাথায় লম্বা ঘোমটা। যত রাগ অভিমান হলেও মা কিন্তু ভাসুরের প্রতি যে আচার এবং ব্যবহার করতে হয় তা করতে কিন্তু ভুলেননি। মা লক্ষ্মী যেমনি রাস্তায় নেমেছেন, সেবকরা মাকে দেখে প্রভু বলভদ্রের সামনে টেনে দিলেন পর্দা। ভাসুর ও বৌমার মুখ দেখবেন না। মাকে দেখে উপস্থিত সেবকরা সমস্যায় পড়লেন। কুপিতা মাকে সামলাবে কে? তাই সেবকরা গজপতি মহারাজকে খবর দিলেন, মহারাজ, মাতা সান্তানী ক্রোধে জর্জরিতা, পরিস্থিতি খুবই বিষম, চলুন আপনি মাতা সান্তানীকে সামলাবেন। গজপতি রাজা তাড়াহুড়া করে এলেন মায়ের কাছে। মাকে প্রণাম করে বললেন, মা, মহাপ্রভু পতিতদের পাবন করার জন্য যাত্রা করেছিলেন। প্রভু এখন ক্লান্ত, মাকে ছেড়ে ফিরেছেন, মনটাও তার ভালো নেই। বাড়ির কথা বাড়িতে রাখুন, এই সমস্ত কথা বাইরের লোক জানা উচিত নয় মা, আপনি শান্ত হন। মা একটু শান্ত হয়ে বললেন, আমি প্রভুর মুখটা একটু দেখব। গজপতি মহারাজ বললেন, আমি আপনাকে সাথে নিয়ে প্রভুকে দর্শন করিয়ে দেব। এই বলে গজপতি মহারাজ মা লক্ষ্মীকে ধরে প্রভু জগন্নাথের রথের সামনে নিয়ে দেখালেন। 4 চোখের মিলন হলো। প্রভু দেখলেন মাকে, মা দেখছেন প্রভুকে। ঠিক এই সময় প্রভু জগন্নাথ তার শ্রীঅঙ্গের একটি মালা অধরের চুম্বন করে অতি মহাপাত্রের হাতে মা লক্ষ্মীর কাছে পাঠালেন। প্রভুর শ্রীঅঙ্গ লাগি মালা পেয়ে মায়ের রাগ কিছুটা শান্ত হলো। মালার সাথে প্রভু জগন্নাথ সঙ্গে এনে থাকা দই মাকে দিলেন। মায়ের রাগ একটু শান্ত হলেও মনে মনে ভেবে রাখলেন, দেখি নীলাদ্রি বীজের দিন তুমি কিভাবে শ্রীমন্দিরে ঢুকবে, সেদিন আবার তোমার দিনে তো আমার দিনে। তারপর গজপতি মহারাজের সাথে প্রভু জগন্নাথের রথ একবার পরিক্রমা করে মা শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করলেন। প্রভু জগন্নাথের সাথে মা লক্ষ্মীর রাগ, মান, অভিমান হলেও এ পর্যন্ত মুখোমুখি ঝগড়াঝাটি কিছু হয়নি। মুখোমুখি ঝগড়া হবে নীলাদ্রি বীজের দিন।
ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে ভিডিওটিকে আমি এই পর্যন্ত একটি এপিসোড করে রাখলাম। দ্বিতীয় এপিসোডটি নীলাদ্রি বীজের ঘটনাকে নিয়ে তৈরি করব। দ্বিতীয় এপিসোডটি আপনারা দেখার পর নিশ্চয়ই আনন্দ অনুভব করবেন। ভক্তবন্ধু, আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে শুক্রবার বিকালে 4:05। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রভু জগন্নাথকে ভালোবাসতে থাকুন। জয় জগন্নাথ।